যুবক যুবতীর চরিত্র চলে গেছে মোবাইলের ভিতরে। কথা কর, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। কথা কন, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক। মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। এ চাচা, এই এ চাচা, চাচা এ হন হন, এ চাচা হন, এই কি তুই যা, ও দুইয়ে যাবে না, বিড়ি খেয়ে যাচ্ছে ও, আমি এখনই বুঝি না। আচ্ছা তোমরা তো আমাকে দেখছো যে আমার মাহফিলে আসা যায়, বসা যায়, যাওয়া যায়, পেশাব আসলে এখানে মুতবে। তুমি ভাবছো যে বাইরে আমি মানুষের দাওয়া ধরি আর এখানে ধরি, অত হস্তা না। তুই আব্বাসের বেটা, তোকে এখন ছেড়ে দিলাম, তুই আবার আয়, তোকে যদি আবার যাওয়া দেখি। ও মিস কল দিছে আর ও চলে যেতেছে, ওখানে আমরা বুঝি না। মাথা একটু জোরে কর, নারায়ণ তাকবীর। কি জানে বলতেছিলাম, ও ওয়াজটাই নষ্ট করে দিয়ে গেল। কথাগুলি বোঝেন, দেখেন আমার কথা কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা। হ্যাঁ আচ্ছা, সেই কথাটাই বলতেছি। তাহলে কি জানে বলতেছিলাম, মোবাইল। আমার ভাইয়ের আমার, এই মোবাইল আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন, বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছে ইয়ার ফলিন, বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাদান হচ্ছে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল সারা চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকান ঠিক কিনে। আপনার ছেলে শিক্ষা অর্জন করুক, তার কাছে ফোন দেন, আমার দুঃখ নাই। তার বয়স যখন 20-25 হবে তার কাছে ফোন দেন। আর যে অপ্রাপ্ত, এক রে এক কথা কয় কেটে রে, তুই কথা কইস কে? তোর তুই তো চাদর গা দিয়ে রয়েছে, আমার গাও কামতেছে, বুড়ুর বুড়ু করতেছে। এদিক তাকান, কি জানে বলতেছিলাম, মোবাইল। বাজর দিকে যত কথা কেউ কয়, এ কথা কেউ শুনলি কে মাথার থাকে। আচ্ছা, আর এইগুলিকে আমি মুখস্থ করে আছি নাকি? মানে মানুষ মনে করে যে ওয়াজ খুব সহজ, অথচ এখানে যদি কওয়া যায় যে তুমি তাউস আর তাসমিয়া বললো, বলবি লিলি মুইতে ভালাইবে, এখন তো ঠিক কবি মার হবারটা সরো কন। কি জানি মোবাইল। আমার ভাইয়ের আমার, রসুল বললেন ইয়ার বলিন, বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিল তবে অস্বীত হবে। সেই অবস্থা হয়ে গেছে। কথা কন। আমাদের পান্নাপুর গ্রামের যদি 100টা যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, 100 জন যদি যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা কও না কে? না ও কি করতেছে লাইনে থেকে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, না তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ও বাপ মাক জাহান নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। দেখেন আল্লাহ এখানে কি বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। জনগণ ঠিক কিনা? তাহলে কথা আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর আমরা আহেল পরিবারকে কিভাবে বাঁচাবে যাচ্ছি? চাষতলে যায় নানান ধরনের গল্প করি। রসুল বলছেন যে নিকৃষ্ট জায়গা হলো চাষতল। কি নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক সাহাবীর বাড়িতে যা ডাক দিছে, ভাই আব্দুল্লাহ
বাড়ির মধ্যে জবাব দিল, আমার আব্বা বাড়ির নাই। বলে কোথায় গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। কয় কখন আসবে? কয় জানি না, সকালবেলা ঢুকছে, সকালবেলা বের হয়েছে, কখন আসবে জানি না। আমার ভাইরা আমার, হরজত তোমার আর এক বাড়িতে যা। বলে ভাই যান, আব্দুল সালাম কি আছেন? বলে কে? আমার আব্বা বাসায় নাই। বলে তোমার আব্বা কই গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। বলে কখন আসবে? কয় এই তো মাত্র গেলে, আইসা ছাড়লো। এবার কিছুক্ষণ দাঁড়া রইলেন, নবীর ওই সাহাবী আসলেন, বললেন ভাইজান কই গিয়েছিলেন? বলে আমি গিয়েছিলাম বাজারে। আপনি তো বাজারে গিয়েছেন, আল্লাহর নবী বলেছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আপনার বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরকন সুবহানাল্লাহ। এবার লোকটা বললেন ভাইজান আমি বাজারে যাই গেছি, কিন্তু নেকি কামাই করতে গেছি, আর জীবনের গুনাহ মাফ করবার জন্য গেছি। হযরত ওমর বলল ভাইজান আপনি ওই বাজারে গেলে আল্লাহ রসুল বলেছে বাজার হলো নিকৃষ্ট জায়গা, বাজারে যাইয়া আপনি নেকি কিভাবে কামাই করলেন আর গুনাহ কিভাবে মাফ করলেন? কয় বাজারে যাইয়া, আমি যখন বাজারে যাইয়া দেখি একজন বসে চাষতলে বসে বাজারে বসে একজন অপরজনে নিন্দা করে। আপনার অপরজনের যখন নিন্দা করে, একজন আর একজনের গিবত করতেছে, ওই সময় যা যদি বলি আস্তাগফিরুল্লাহ অথবা ইন্না লিল্লাহ এইটা যদি পড়ি, আল্লাহর নবী বলেছে লক্ষ লক্ষ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরকন সুবহানাল্লাহ। আর লক্ষ লক্ষ সগীরা গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ আমলনামায় লক্ষ লক্ষ আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বলুন আমরা চাষতালে বাজারে যা গল্প করি কি করি না? এই যে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গেলি একজন লোক, কিছু লোক আছে এই চাষতালে বসে চা খাচ্ছে, আবার আর এক চাষটালে যা কিছু লোক বসে ওখানে যা চা খাবে, আর একটা লোক কথা বললে ওই কথার আগে যা খায়া গল্পর মাথা খায়া দিবি। আছে না নাই? কথা কয় না রে, কি কেন আছে না নাই? তারপরে একজন যা চা খাচ্ছে ওখানে যা বলছে, সে লোক অর্ডার দিচ্ছে ভাই যে 2টা চা দেন, উনি যা বলছে হা হা আর একটা ধরলে না। এই ছোট লোকের বাচ্চাদের পরে তাতে খাস বানরের মতো কোট কোট করে খাস দিছে বাসটা। আল্লাহ রসুল বলেছে তুহিব্বু, খালি খায়ও না মানুষের খাওয়ালো। কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? আল্লাহ রসুলের কথা বলতেছি, হুজুর কথা কি খারাপ বলতেছি? রসুল বলছে তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও। একটা লোক রিক্সায় যাচ্ছে, আপনি একদিন টাকা দিবেন আর একদিন ওনা দিবে, এটি হলো মোহাব্বত। রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আমল আপনার সবচাইতে বেশি সওয়াব আর মোহাব্বত বাড়ে কোন জায়গায়? রসুল বললেন মোহাব্বত বাড়ে মানুষকে আপনার দেখলেই সালাম দিবে, আড়াল হলো আবার দেখলে আবার সালাম দিবে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল রসুল গো সালামে যদি মোহাব্বত বাড়ে আর কিসে মোহাব্বত বাড়ে? আল্লাহ রসুল বললে মানুষকে বেশি বেশি করে দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমরা যদি দাওয়াত খাই পরের বাড়ি, আমার কয় হুজুররা পরের বাড়ি খায় লুঙ্গি খুলে খায়। যদি আস্তে আস্তে জোরে জোরে হাইটে যাই বলে যে হুজুররা দাওয়াত পাইছে, যদি আস্তে যাই কয় এমন খাওয়া খাইছে লবির ভাইতেছে না। এরকম লোক আছে না নাই? কি কোন আছে না নাই? এই জন্যই চাষালে যায়, আবার চাষালে যা খায় কি? আমি একজন ধনী মানুষ, গ্রামের মধ্যে প্রধান, একটু মাতবার আছি, একজন কামলা বিক্রি করে খায়, ব্যান চালা খায়, যা কয় হাজি সাহেব একটা চা খান, হা দেও, ওই পরে তা সব করে খাইতেছে। কথা কয় না পাবলি, আছে না নাই? তাহলে বলছে একটা পান খাও, পান খা, ওটাও সব করে খাইতেছে। কারটা খাচ্ছে সে কামলা বিক্রি করে রিক্সা চালায়, কয়েকটা সিগারেট কাকা দেওয়া এমন টাইমতেছে, সেটা সব করে পানও খালি, চাও খালি, আবার বিড়িও দিয়ে ঢুকলি। আমার কথা কি বুঝতেছেন? মাইন্ড করেন না। পানও খাইলে, চাও খাইলে, বিড়িও খাইলে, গরিব মানুষের তা ও তুই কদিন খাওয়াস? এই কুত্ত, এই তুই কদিন খাওয়াস? পরে তো সব করে খাস। রসুল বললে তুহিব্বু, খালি খাও না আবার খাওয়াইও। কথা কার? আল্লাহ রসুল বলছে। আমার কথাটি একটু কড়া করে লাগতেছে, তাই না? না কড়া হলে কথা সত্য। আসেন এরকম লোক। আবার চাষালে এক চাষাল থেকে শুরু করে আপনার বাস স্ট্যান্ডের উত্তর মাথাতে শুরু করে যতগুলি চাষালে দেবে 5জন 10জন যেখানে লোক বসা দেখবেন ওই জায়গায় যায় গপ্প করে, ওই একটা লোক গপ্প করবে, ওই গপ্পর মাথা খাবে। সোপার দাঁত খোলা দরকার। এইগুলো হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে 1 নাম্বার প্রয়োজন। কথা কন, এখন তো ঠিক করবে। একটু পরে করি, একবারে করলে সময় আছে।
আর 15-20 মিনিট আলোচনা করি নাকি কর জোরকার মার হবা কত বাজে 9টা বাজে না কত বাজে 9টা 9:30 কালেকশন করবো জোরকার মার হবা আমার ভাইয়ের আমার 9:30টার সময় কালেকশন ধরবো ইনশা আল্লাহ। আর আমি যদি 1 ঘন্টা আধা ঘন্টা কালেকশন করি কালেকশন খুঁজেই পাবো নি হপ করতেছে টাকা দিয়ে দিচ্ছি দোয়া করতেছে না কিসের লেগে দোয়া তো হবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী না এত কথাগুলি তো ওয়াজ করা কঠিন হয়ে যাবে না এই কথাগুলি গোটা বিশ্বের লোক শুনবে না আপনাদের কথা। আচ্ছা চা এনে লয় করে দেন কি যেন বলতেছিলাম আমার ভাইরা আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা দাবাত দিয়ে রাত 12টার পরে যখন মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় যখন এসে নক করলেন খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা রে গভীর রাত আর গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না রে খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজা তুমি কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার আগে 3টা স্বামী সংসার করেছে এইরকম কোনোদিনও হয় না নবী গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বিবি খাদিজাতুল কুবরা বললো আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যায় নাই। আর আমাদের গুনি ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে বাড়ি যা দেখবেন যে আপনি বাড়ি গেছেন উনি লুইটে বুইটে ঘুম পাড়তেছে সর্বনাশা বাড়িতে আজকে ভাবছি তাহলে হ্যাঁ বিবি আর আমাদের গুনু স্ত্রী। আমার নবী বলল খাদিজা একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। আর এখন সাজাদপুরে বাজারে যান রাত 12টার সময় আসি আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে ডাক দিবেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো খবর নাই ও খাদিজা শীতে ওঠে কি এ কি তাহলে হ্যাঁ খাদিজা এটা খাদিজা না এটা হলো থানার দারোগা আমরা ভাবি এটা স্ত্রী কিন্তু সুযোগ পালে আমাদের স্ত্রী করে কথা বল। সংসার চালা পুরুষ জাতি নারী লাগায় প্যাচ প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলিফারি সেরা ম্যাচ জামাইবা যখন জ্বর গাওয়ায় কি হয় কথা কন সংসার চালা পুরুষ জাতি নারী লাগায় প্যাচ প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলিফারি সেরা ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাইকা শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়তে বাদান শুনতে হবে। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো বান্দা এই জন্য হচ্ছে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে ফাদু খুলি ফি ইবাদি ও দুনিয়ার মানুষেরা যদি ইবাদত করতে পারো নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো হজ করতে পারো যাকাত দিতে পারো আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর বেহেশত দেব আমি আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে আত্মীয় পাইলে করি আমরা আদর পাইলে দিই বিদেশি সাদর আত্ম মনে করে হাই রে আমার কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাক না ছাড়া না খাবারের পরে দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকোকোলা খায়া তো মনের মধ্যে দেয় দোলা তারপরে খাই একটা পান খায়া তো আসে মনের মধ্যে গুনগুননে গান তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জদরা শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। এই ওয়াজটা যদি বাইরে করলাম নি কি হইল নি আর এখন যে গ্রামের বাচ্চু ওরই কথায় উত্তর দেবো মার হবাই তো জোরে কর
কথাগুলো আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি, টেল ওয়াজ আমি করি না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করতেই হবে। এটা অন্যায়, এটা করা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ইসলামের জন্য ফাঁসির মঞ্চ আঁকবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লে কোন ঠিক কিনা? এটাকে দেখিয়া হযরত পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন আগা যায়, এবার মিয়াটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এই মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গা কোনো গ্রাম পাচ্ছি না। আল্লাহ আমি গ্রাম মনে করে সামনের দিকে আগা আসছি, আর এখানে আমি গ্রাম পাই না, এখানে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি। গ্রাম মনে করে আমি বিপদে পড়ে গেছি। আল্লাহর যে যুবকটা আমার দিকে আগাচ্ছে, আল্লাহ এই যুবকের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার হাতের ছুরি আছে, এটা যদি ছিনতাই করে নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই। গলার মালা আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। এরপরে কানের দুল আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ চরিত্র নামে সার্টিফিকেট তুমি আমার হেফাজত করো। একটা মানুষের টাকা হারিয়ে গেলে বাদান টাকা পাওয়া যায়, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান সার্টিফিকেট হারিয়ে যাবে। কোন যুবক যুবতী যদি চরিত্র নামে সার্টিফিকেট বাদান যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে?